নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। আজকে কোনো ব্লগ শেয়ার করছি না, আজকে তোমাদেরকে আমাদের বাড়িটা ঘুরে দেখাবো। এই বাড়ি নিয়ে আমাদের কিন্তু অনেক দিনের স্বপ্ন। এই বাড়িটা 2021 সালে আরম্ভ হয়েছিল, এখনও পর্যন্ত কিন্তু শেষ করা যায়নি। অনেকটা কঠিন পরিস্থিতি দিয়েই যাওয়া হচ্ছে, পরপর একটার পর একটা সমস্যাও হচ্ছে। তো যাই হোক, ওইগুলো কথা বাদ দিয়ে ঘরটা দেখানো যাক। তো এই যে দেখতে পাচ্ছ সামনে তুলসী মঞ্চ নতুনই করা হয়েছে। যারা আমার ব্লগগুলো দেখো তো তারা নিশ্চয়ই জানবে নতুনই করা হয়েছে। তো যাই হোক, ওখান থেকে সামনেই চলে এলাম ঘরের মধ্যে। তো এখানে সামনে দেখতে পাচ্ছ গ্রিল দেওয়া আছে। তো সামনে গ্রিল দেওয়ার কারণ হচ্ছে আমরা তো বেশিরভাগ সময় বাইরেই থাকি, তো তার জন্য দুটো গেট করা হয়েছে। আর যাতে কুকুর আর শেয়াল না ঢোকে, তো তার জন্যই দুটো গেটের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের দাদাভাই বলেছিল করবে না, তো আমি বললাম যে এইরকমই করো, বরং ভালো হবে। তো যাই হোক, এই সামনে ঢুকেই কিন্তু বাম দিকে একটা বসার জায়গা করা হয়েছে। গেট লাগিয়েই কিন্তু আমরা বসতে পারি। আর ডান দিকেও বসার জায়গা করা হয়েছে। আর ওর নিচে কিন্তু জুতো রাখার র্যাক করা হবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ রাউন্ড দরজা করা হয়েছে। আর রাউন্ড দরজাটা আমাদের বেশ ভালো লাগে। আর দুই দিকে কিন্তু ডিজাইন করা হয়েছে যাতে কাঁচ বসাতে পারি। আর সামনেই ঢুকে বাম দিকে দেখতে পাচ্ছ কাঠ রাখা আছে। আর এইগুলো কিন্তু ঘরের যে দরজা হবে, তো তার জন্য কাঠগুলোকে আগে থেকে কেটে রাখা হয়েছে যাতে শুকনো তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্য। তো ওইখান থেকে সামনে ঢুকে কিন্তু ডান দিকে একটা বড় রুম আছে। আর এই রুমেই কিন্তু আমরা থাকবো। আর একটু ক্যামেরার ডিস্টার্ব হয়েছিল, তো একটু অ্যাডজাস্ট করে নিও, আলোটা ঠিকঠাক আসছে না। তো যাই হোক, এখানে কিন্তু বড় বড় দুটো জানালা করা হয়েছে। আর পাকার ঘর মানে একটু জানালা বড় বড় না হলে ভালো হয় না। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আলমারি রাখা হবে। আর ওপরে কিন্তু ব্ল্যাঙ্কেট বা বাক্স যদি থাকে ওইগুলো রাখা হবে। তারপর ওই রুম থেকে বেরিয়ে আরও একটা রুমে চলে এলাম। আর এই রুমটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর আমাদের কিন্তু গ্রামের দিকে ঠাকুর ঘরটা বেশিরভাগই আলাদা রাখা হয় যদি জায়গা থাকে। তো আমাদের জায়গা আছে, তো তার জন্য ঠাকুর ঘরটা আলাদাভাবে করা হয়েছে। আর আমাদের তো বাড়িতে প্রতি বছরই পুজো হয়, তো তার জন্য ঠাকুর ঘরটা আলাদা করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ র্যাকটা করা হয়েছে, ওই র্যাকেই কিন্তু পাথর দিয়ে ঠাকুরটা রাখা হবে। আর এটা কিন্তু বড় রুমের থেকে একটুখানি ছোট হবে। আর এখনও যেহেতু ঘরটা কমপ্লিট হয়নি, তো তার জন্য কিছু জিনিসপত্রও আছে। তো ওই রুম থেকে বেরিয়ে সামনেই চলে এলাম বড় সিঁড়ি। আর এই সিঁড়িটা আমাদের 3 থাকেরই করা হয়েছে, কারণ নিচে বড় একটা জায়গা পাওয়া যাবে এবং দেখতেও ভালো লাগবে, তো তার জন্য। আর এই নিচেই কিন্তু আমরা ডাইনিং ফেলবো, তো তার জন্য একটু বড় রাখা হয়েছে। আর ওই ডান দিকের বড় রুমের বিপরীতে কিন্তু আরও একটা বড় রুম আছে। এখানেও একইভাবে আলমারি রাখার সিস্টেম করা হয়েছে। আর উপরেও বাক্স বা ব্ল্যাঙ্কেট রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এই রুমেও একটা বড় জানালা করা হয়েছে। এখানে দুটো জানালা করা হয়নি, কারণ ওই অপোজিটে রান্নাঘর হবে, তো তার জন্য, মানে মাটির রান্নাঘর হবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এইখানে কিন্তু আমরা ওয়ার্ড্রপ করব। কিন্তু এখনও ঘর কমপ্লিট হয়নি, তো তার জন্য আমাদের চিন্তাভাবনা আছে, করার ইচ্ছে আছে, কিন্তু পরের দিকে করব। এখন সেভাবে টাকা পয়সার শর্টেজ আছে, তো এখন করা যাবে না। তো আমরা ভেবেছি কিন্তু এইখানে ওয়ার্ড্রপ একটা করব পরের দিকে। আর এই রুমটা কিন্তু একজনের কথা ভেবেই করা হয়েছিল, সে হচ্ছে আমার মা। কিন্তু আমার মা তো আর নেই, তো এই রুমটা সেভাবে বেশি ব্যবহার হবে না। তো যাই হোক, পুরনো কথাগুলোকে ভুলে থাকতে হবে। তো ওই রুম থেকে বেরিয়ে চলে এলাম। এবার যাব রান্নাঘরে। আর রান্নাঘর মানে মেয়েদের একটা বড় স্বপ্নের জায়গা বলতে পারো। আমার কাছে তো একটা বড় স্বপ্নের জায়গা, কারণ আমার রান্না করতে যেরকম ভালো লাগে, আর রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতেও সেভাবে ভালো লাগে। সেইভাবে রান্নাঘর আমাদের নেই, তো তার জন্য এটা হচ্ছে আমার কাছে বড় একটা পাওয়া, রান্নাঘরটা যেন ঠিকঠাক হয়। তো এই রান্নাঘরে ঢুকেই ডান দিকেই কিন্তু এখানে গ্যাস টেবিল হবে। এই জায়গাটায় গ্যাস টেবিল হবে। তো আমরা তো প্রথমে ভেবেছিলাম জানালার কাছে করব, কিন্তু একজন বলার পরে তো এই দিকেই সিস্টেম করা হয়েছে। এখানে একটা বোর্ড ছিল, তো বোর্ডটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আর এই যে জানালার কাছে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু বেসিন বসবে, জলের ট্যাপ রাখা হবে।
আর একটু আলো ডিস্টার্ব হচ্ছে, তার কারণ হচ্ছে জানালার মধ্যে একটা পেপার দেওয়া আছে, কারণ পায়রা ঢুকে নোংরা করছে ঘরগুলো, তো তার জন্য তোমাদের দাদাভাই পেপার দিয়ে দিয়েছে। আর এই যে চারিদিকটা দেখতে পাচ্ছ, এই চারিদিকটা কিন্তু গ্যাস টেবিলই হবে। একদিকে গ্যাস থাকবে, একদিকে বেসিন থাকবে, আর একদিকে আমি ইন্ডাকশান বা মিক্সি এইগুলো রাখবো। তো তার জন্য ওই রকমই সিস্টেম করব ভেবেছি। তোমাদের দাদাভাই না বলেছিল, তো আমি বললাম যে এইরকমই করো। তো যাই হোক, আর এই যে বোর্ডটা সামনে দেখতে পাচ্ছ, বোর্ডের সাইড থেকে কিন্তু একটা আলমারি সিস্টেম তাক করা হবে, যাতে আমি রান্নার জিনিসপত্রগুলো গুছিয়ে এক সাইডে রাখতে পারি। তো যাই হোক, ওই রুম থেকে সোজা বেরিয়ে আসছি, এখন যাব বাথরুমে। আর বাথরুমটাও ঠিকঠাক না হলে মেয়েদের কিন্তু পছন্দ হয় না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু বড় করতে, কিন্তু যাই হোক ছোট হয়েছে, কিছু করার নেই। এদিকে কিন্তু দুটো প্যান বসেছে, একটা ল্যাট্রিনের জন্য আর একটা ইউরিনের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ বাথরুমটা, সামনেই কিন্তু ট্যাপ বা ফোয়ারা এইগুলো করা হবে, তার জন্য একটু সিস্টেম করা হয়েছে। যেহেতু জল লাইনের কাজটা হয়ে গেছে, তো তার জন্য সিস্টেম করা হয়ে গেছে, কিছুটা এগিয়ে গেছে কাজ। আর ওখান থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনে এখন কাপড় কাচা হয় না, কারণ মাটির বাড়িতে একটু সমস্যা হচ্ছে, তো তার জন্য। আর এখানে একটা ট্যাপ সিস্টেম করাও হয়েছে, যদি কোনো দিন প্রয়োজন পড়ে তো তার জন্য। আর এই যে বাথরুমের উল্টো দিকে একটা বড় গেট করা হয়েছে, এদিকে বাইরে বেরোনোর জন্য, কারণ এখানে একটা ছোট্ট করে রান্নাঘর হবে। এই যে মাটি ফেলা হয়েছে, তো রান্নাঘরের জন্যই মাটিটা ফেলা হয়েছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো তার জন্য মাটির রান্নাঘর তো অবশ্যই থাকতে হবে। আর আমাদের বাড়িতেই প্রায় কিন্তু অনুষ্ঠান লেগে থাকে, তো তার জন্য আত্মীয় স্বজনরা এলে কিন্তু একটু রান্নাঘর বড় না হলে সমস্যা হয়, তো তার জন্যই কিন্তু মাটির রান্নাঘরটা করা হবে। এই জন্যই এখানে মাটিটা নতুন করে ফেলা হয়েছে, যাতে রান্নাঘরটা একসঙ্গে করা যায়, তো তার জন্য। আর রান্নাঘর না করে বাড়িতেও আসবো না ভেবেছি, তো তার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে ঘরে আসার আগে রান্নাঘরটা কমপ্লিট হয়ে যায়, একসঙ্গে করতে পারি। তো যাই হোক, এই যে পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব এখনও করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে উল্টো দিক থেকে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এদিকটা তো ঘর দেখালাম, আর ঘরের উল্টো দিকে কিন্তু কোচিং সেন্টার, আমার হাজব্যান্ডের যে কোচিং আছে সেইটাই হচ্ছে, এটা বেশ বড় করে করা হয়েছে। আর এই যে ঘরের সামনে দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু মাঠ, আর এই মাঠেও কিন্তু এই বছর বাদাম চাষ করা হয়েছে। প্রতি বছরই ওনারা ধানের চাষ এবং বাদামের চাষ দুটোই করে থাকেন। আর ওই মাঝ বরাবর রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা বাজারে যাই। তো যাই হোক, তোমাদের তো বাড়িটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে একটা কিন্তু লাইক দেবে, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু কোনোদিন এগোতে পারবো না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।